মাথার ভিতরে আমার ডবল লাইন হয়ে গেছে রে হামসফার। চিন্তা করবেন না বড় ভাই, সামনে যাকে পাবো তাকেই কেটে দেবো। আমার বুকের ভিতরে যে আগুন জ্বলছে তার শতগুণ আগুন আমি জ্বালাতে চাই। আর দেরি করেন না বড় ভাই, চলেন। তোমাদের দুজনকেই বলছি, শোনো, কালো কুকুর আর ফুটুকে মার্ডার না করা পর্যন্ত আমার জীবনে শান্তি নাই, বুঝতে পেরেছো তো? আমি কখন বাড়ি আইবো কখন যাবো কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? তোমরা দুজন বাড়িতে কখনো ঝগড়া শান্তি করবে না, ঠিক আছে? আমি চললাম, চলে। কি ব্যাপার, কি তোমার ভাত খেতে খেতে এত চিন্তা করছো কেন তুমি? ওই তো এমন এমন কথা বলে দিই না, বানাটা চিরিপ করে জ্বলে ওঠে। আমি তোমার বউ না তোমার সতীন, সেটাই আমার এক সময় সন্দেহ হয়। হ্যালো চাপাগুদি মহিলা, আমি ভাত খেতে খেতে চিন্তা করছি, তোকে কে বললো? এই পাটি মাংমারানি চট্টাগুদি মাগি, সব ওকে কই দিতে হবে মনে হচ্ছে। তুমি আজও আমার উপরে রেগে আছো, আজও তুমি আমাকে ভালোবাসতে পারলে না। ভালোবেসে ভালো ভালো হবে। আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে বুঝতে পারতে অন্তরের জ্বালাটা কতখানি হয়। তোর অন্তর আছে? আমার তো মনে হচ্ছে তোর অন্তরটাকে লাফা সিমেন্টে ঢালাই করা আছে। যে পুরুষ মানুষ নারীদের মন বুঝতে পারে না সে পুরুষ নাকি? তাই ঠিকই বলেছিস বউ, তোর কথার মধ্যে কোনো ভেজাল নাই। নারীদের মন যে পুরুষ মানুষ বুঝতে পেরেছে সে কিন্তু ধ্বংসের পথে চলে গেছে। কেন আমি তোমার সাথে কি এমন করছি যা তুমি ধ্বংসের পথে চলে গেছো? দেখ বউ, বেশি কথা বলিস না, ঠিক আছে? এখনই কেঁচু খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে যাবে। না না তুমি বলো বলো, আমার কি অপরাধ, আমার কি দোষ, তুমি বলো। পুরনো কথা শুনতে চাস না? এখন মাথা ঘুরে সামনে পড়ে যাবে, 14টা সেলাই হয়ে যাবে। হ্যাঁ শোনো, আমার 14টা 15টা যা সেলাই হবে হোক, তুমি বলো। আমি যদি বলি তোর ভিতরটা যা জ্বলছে তার থেকে আরো বেশি জ্বলবে তখন। জ্বলুক, তুমি বলো। তুই যদি সত্যিকারের আমার বউ হতিল আর তুই যদি সত্যি করে আমাকে ভালোবাসতিল তাহলে এই ফালতুর বউটাকে মাছ ধরতে বাইতে কিন্তু খেদাতিন না। তোমায় আমার কি কথা বলছি? হাগো ওইসব কবেকার কথা, কবে হয়ে গেছে, আবার ওইসব কথা তুলছো কেন? তা তুলবো না আমি, ওইটাই তো আমার রাগ। তুই তা কেন একবারে বুঝলি না যে আহারে আমার স্বামী একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করছে, তা করব, তার উপরে এত অত্যাচার করলি, তাকে বাইতে খেতে দিয়ে ভুল করলি না বল? আরে 12 ভাতারির বেটা, কোথা পালাচ্ছিস? কিরে খানকি মাগি, ভাতারকে ভাত খাওয়াছিলি নাকি? গাল দিছো কেন তুমি? বড় ভাই এ মাগিকে ঘা কত দাও। কেন কিসের জন্য আমাকে মারবে? তোর ভাতার গুদমারানির ভাই আমার বিটিকে রেপ করে মার্ডার করেছে। এসব কি বলছেন আপনি? আমাকে আপনি খানকি মাগি আমার সব সর্বনাশ করে দি। তোর গোষ্ঠীর লেথার মারিতে খানকি। ও বাপ গো, তুমি মারে 12 ভাতারি খানকি মাগি ভাতারকে শাসন করতে পারিস না গুদমারানি? ও মা গো, চুল ছিঁড়ে গেল, ও মা মরে গেল, ওরে বাবা রে। ভাতার গুদমারিকে আমার কাছে পাঠিয়ে দিবি না, গুদের বাল ছিড়িল ভাই। ও মা গো, চলে গেল রে। বল কেমন মাগি, বল খানকি মাগি তোর ভাতার কোথা গেল বল? আমি জানি না গো, হাত থেকে বেরি বাড়ি গেল, দেখা তো ওরে বাবা রে। মান মারনি খা। ও মা গো, আপা গো। চল এখান থেকে। ও মা গো। আপা আমা কি হলো? কি সময় তুমি পড়ে আছিস কেন? মেরে গেল মা, আমাকে মেরে গেল। কে মারলো না? এমএলএ সাহেব মেরে গেল। এমএলএ সাহেব তোকে কেন মারলো? আমি জানি না মা, আমাকে বললো আমার ভাতার নাকি তার মেয়েকে রেপ করেছে, আমার মাজার হাড় মাস সব ভেঙে দিল মা। ও মা গো, রেপ করেছে? হ্যাঁ মা, রেপ করে মার্ডার করে দিয়েছে বলছি মা। সর্বনাশ। কালো কুকুর, কালো কুকুর। কে নেবে? আর বাজবো না ভাই, আর বাজবো না রে। কোন রকম জান হাতে করে দড়ি পালিয়ে আইছি ভাই, কালো কুকুর। কি বলছিস বলা তুই? ও ভাই, আরে একটু হলে কপাত করে ধরলি রে ভাই। আর বাজবো না রে, আর বাজবো না। কি হলো কি বে, কি হয়েছে কি বে? ভাত খেয়েছিলাম বাড়িতে রে, আর তোর বৌদির সাথে একটু গিরগির করে ঝগড়া করছিলাম, আর সেই সময় চলে এসে। কে চলে এসে? এমএলএ গুদমারানি ভাই। তাই নাকি? কি হবে এবার, কি হবে ভাই? এত কোন রকম জান বাঁচিয়ে পালিয়ে এলাম রে। বাড়িতে কোন কি হবে কোন আল্লাহ মালিক জানে। আমিও তো আমার বউকে আর আমার বাবা মাকে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম, তারা যেতে চাইছিল না, জোর করে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ পাঠিয়ে দিয়েছি। ভালো করেছিস ভাই। আমার বউ আছে, আমার ছেলে আছে বাড়িতে, যদি তাদেরকে মারে কে আটকাবে গো? বাবাও নাই বাড়িতে, বাবা মাঠে আছে। একবার ঘর ঢুকে পড়েছিল তোর?
তবে বড়া বলছি তোকে বালমুখু চুদা, আমি বসে বসে ভাত খেছিলাম রে, তোর বউদের সাথে একটা ঝামেলা হয়েছিল, আর সেই সময় চলে এসে আর আমি পুঙ্গা চিড়ি দিয়ে দৌড়। তোর বউকে আবার মারধর করবে না তো বড়া? কি জানি বড়া, ও যা খানকি ছেলে সুরে বাচ্চা, এখন মারতেও পারে আবার নাও মারতে পারে। এমএলএ বিকাশ দত্ত এখন খ্যাপা কুকুর হয়ে গেছে। ও এখন যাকে পাবে তাকেই কামড়িয়ে দিবে। ও যা লোক, ও আমাদের বাড়িতেও যাবে। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম বড় ভাই, কোনো ঘরেই ও নেই, সব ঘরেই তালা মারা। তালা মেরে যাবে কোথা সুরের বাচ্চা? বুঝলি সাদা কুকুর? হ্যাঁ বলো বড় ভাই। ও যেখানেই যাক, যত দূরে যাক, ওকে আমার জিনতে চাই। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি হচ্ছে এখানে? তোর বাপের বিয়ে হয়েছে রে বুকাচুদা। কি এসব কথা বলছেন? এই বাড়ির লোক কোথা গেছে জানা আছে তোমার? জানি না কোথা গিয়েছে। জানি না তো পালাবে এখান থেকে। যাচ্ছি, কথা বলাও দোষ। তাইলে এখন কি করবে বড় ভাই? চল পাঠিয়ে অফিসে চল। কি করবি বে? আমার বিশাল ভয় লাগছে, গ্রাম ছেড়ে পালাবি নাকি বল, তাহলে পাইছো? গ্রাম ছেড়ে যদি পালিয়ে যায় আর এমএলএ সাহেব না মরা পর্যন্ত আমরা ঢুকতে পারবো না, একবারও ভেবে দেখেছিস? কি কাজ হইলো মাগো? বে ফুটু, বল। বলছিলাম থানাতে চবে, পুলিশের কাছে গিয়ে সিলিন্ডার হয়ে গা। কি বলছিস বড়া তো? হ্যাঁ বে, পুলিশের কাছে যদি আমরা নিজে থেকে সিলিন্ডার হই না, তাহলে আমাদেরকে এমএলএ সাহেব আর মারতে পারবে না বে। আমি যাবো না ভাই সিলিন্ডার হইতে। কেন বে? পুলিশরা টাকার জন্য নিজের বাপকেও ফাঁসিয়ে দিলো। তাই নাকি? হ্যালো, যদি সিলিন্ডার হয়ে যায় আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে খবর চলে যাবে আমরা দুজনে সিলিন্ডার হয়েছে, আর বড় বাবুকে এমএলএ সাহেব 3 লাখ টাকা ক্যাশ দিয়ে দিবে, দিয়ে আমাদেরকে বাথরুম ঘরে ভরে এনকাউন্টার করে মেরে দেবে ভাই। পুলিশের নিয়ম নীতি আমার জানা আছে, আমি যাবো না ভাই। তাই নাকি? হ্যাঁ বে, তোকে আমি মিথ্যে কথা বলছি নাকি বালমুকু? তাইলে কোনো উপায় বেঁচে থাকার? সেটা তোকে আর আমাকে চিন্তা ভাবনা করে খুঁজে বাই করতে হবে। তাহলে কর ভাড়া, কি চিন্তা ভাবনা করবে বেঁচে থাকার? দাঁড়া ভাবছি। পুঙ্গায় আঙুল বলি নাকি বে? কি করছিস বে তুই? ভাবছি তবে। বাল মুখে যদি পুঙ্গায় আঙুল ভরে ভাবছিস? কি ভাবলি? হালকা করে চিন্তা ভাবনাটা একটু ডেঞ্জার করলাম, যদি রাজি হোস তাহলে এক ঢিলে 3টি পাখি মারা যাবে। সেটা কিরকম? যদি রাজি হোস তাহলে বলবো, আর নাহলে ফালতু বলে কোনো লাভ হবে না। বল, নিজের জীবনকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি, বল। দেখ, করবি তো? হ্যাঁ রে বড়া, হ্যাঁ বল। এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করার জন্য একটাই রাস্তা খোলা পড়ে আছে। তাই নাকি? বল কি রাস্তা, সেই রাস্তায় যেতে আমি রাজি। তোর বউ তো বিশাল সুন্দরী রূপসী দেখতে। বইয়ের সাথে কি সাধবে? দেখ, মার্ডারের বিষয়ে আমি যতদূর জানি, নিজের লোক ছাড়া মার্ডার হয় না। কি বলতে চাচ্ছিস কি তো? আমি বলতে চাইছি, হামসাফারকে তোর বউয়ের সাথে কোর্টে কেসে ফাঁসি দে। বউকে ফাঁসিয়ে দেবো হামসাফারের সাথে? মদ, গাঁজা, আপিং, হিরোইন, চরুস, এগুলা তো এক ধরনের নেশার জিনিস, তার থেকে খতরনাক নেশার জিনিস আছে। সেটা কি? যে কোনো পুরুষ মানুষের কাছে একটা নারীর রূপ জৈবন। তোর কথা আমার মাথায় কিছু ঢুকছে না। ঢুকবে ঢুকবে, সব ঢুকবে। তোর বউকে এখন এমএলএ সাহেবও চিনে না, হামসাফারও চিনে না, আবার সাদা কুকুরও চিনে না, এরা 3 জনাই চিনে না তোর বউকে। আর তোর বই হচ্ছে আমাদের একমাত্র হেতিয়ার, AK-47 মেশিন। বুঝতে পেরেছিস? হালকা হালকা বুঝতে পারছি, জিনিসটা আরেকবার বুঝিয়ে বলতো। তোর বউকে হামসাফারের সাথে ভালোবাসার কানেকশন করে দেবো, ঠিক আছে? আর তোর বউকে হামসাফার যখন ভালোবেসে ফেলবে, তখন তোর বউ যা বলবে হামসাফার তাই শুনবে। আর তখন তোর বউকে আমরা শিখিয়ে দেবো যে হামসাফারকে বলবো যে এমএলএ সাহেবকে মার্ডার করতে। শালা গুড আইডিয়া দিছিস তবে। ফুটো, সত্যি তোর বুদ্ধি হাই রে, বুদ্ধিটা ওরে বুদ্ধি। করবি তো নাকি তাহলে? করবো না মানে? অবশ্যই করব। ঘরের শত্রু বিবি শুন, আমার বইয়ের হাত দিয়ে হামসাপার এমএলএ সাহেবকে মার্ডার করবে, আমার বইয়ের হাত দিয়ে হামসাপার সাদা কুকুরকে মার্ডার করবে, আর আমার বইয়ের হাতে নিজেই মরবে হামসাপার। বালমুকুচুদা, বেশি হাসাহাসি না করে কাজটা তাড়াতাড়ি শুরু করার ব্যবস্থা কর। ঠিকই বলেছিস, চ তাইলে। চোট। বড় ভাই কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ বলছি কি চিন্তা ভাবনা করছেন? তোরা এক কাজ কর। জি বলেন বড় ভাই। ফালতু তো আড়াই টাঙানো আছে নাকি? জি বড় ভাই। ওকে আমার কাছে নিয়ে আয়। ফালতুকে লিখি করবেন বড় ভাই আপনি? তোকে যেটা বললাম সেটা কর। ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। সাদা কুকুর তুই শুধু আমার সাথে চ। ঠিক আছে চ। এ হামসাফার, বলেন বড় ভাই। তুই একা যা, তুই একা লিয়ে আনগা, সাদা কুকুর এখানে থাক। তাই হবে বড় ভাই, তাই হবে। ঠিক আছে যা। সাদা কুকুর এখানে আয়। বলো বড় ভাইজান। তুই গোপনে গোপনে একটা কাজ কর। কি কাজ বড় ভাইজান বলেন? এই যে কাজটা তুই আর আমি করবো, ঠিক আছে? এটা হামসাফারকে বলার দরকার নাই। কি এমন কাজ বড় ভাই যা হামসাফার জানবে না? আমি চাই ফুটুর বংশকে নির্বংশ করতে, তাই আমি চাই তুই ফুটুর বাপকে একাকেই মার্ডার কর। আমি একা? হ্যাঁ তুই একাই যাবি। তুই ওকে ফলো করবি, ঠিক আছে? ওকে যেখানে একা বাঘ মতো পাবি সেটাই বসিয়ে দিবি। ঠিক আছে বড় ভাই, তাই হবে। চলে যা। শালা সুরের বাচ্চা ফুটো, তোর বংশকে নির্বংশ করবো আমি, তবেই আমার শান্তি হবে। শালা তুই চিনিস না এমএলএ বিকাশ দত্তকে?
একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা।